কোনো একটা হাদিসে পড়েছিলাম, জুতার ফিতা বাঁধতে গেলেও আল্লাহর সাহায্য চাইতে হয়, আল্লাহ খুশি হয়। এক সময় আমি আল্লাহর কাছে যখন কিছু চাইতাম, একটু কম কম চাইতাম। মানে ব্যাপারটা এমন যে আমরা যখন কারো কাছে কিছু চাই, দেখা যায় যে অল্প চাচ্ছি, মানে তাকে বিরক্ত করছি না, এই ফিলটা তাকে দিতে চাই। তো আল্লাহকে আল্লাহর কাছেও যখন কিছু চাইতাম ওভাবেই চাইতাম যে আমি তো অল্পই চাচ্ছি, আল্লাহ তুমি ওটা আমাকে দিয়ে দাও। ব্যাপারটা এরকম ছিল অনেকটা। কিন্তু ওই হাদিসটা পড়ার পর থেকে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়ও আল্লাহর কাছে চাই। তো আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছাটা আশাটা পূরণ হয়। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল লাহোর বাই কিচেনে যাব, ওইখানে অথেন্টিক পাকিস্তানি ফুড পাওয়া যায়। আমার ইদানিং মানে অথেন্টিক ফুডের প্রতি একটা মানে খুব ক্রেভিং কাজ করে। আমার মনে হয় আমি বিভিন্ন দেশের খাবারের টেস্ট নিব, এই ধরনের একটা ফ্যাসিনেশন কাজ করে। তো লাহোর বাই কিচেনে পাকিস্তানি ফুডটা অথেন্টিক হয় সেটা যেদিন থেকে জেনেছি, আমার তারপর থেকে খুব ইচ্ছা ছিল যাব। কিন্তু আসলে হয় না, কিছু কিছু জায়গায় কিন্তু একা যেতে ইচ্ছা করে না, আবার সংঘবদ্ধভাবে যেতে গেলেও একটা আয়োজন এবং প্রত্যেকের একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, সব মিলে যাওয়া হয়ে ওঠে না। তো এখানেও আমার তেমনটা যাওয়া হচ্ছিল না। কিন্তু কি অদ্ভুত একটা বিষয়, আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সেটা একটা অন্য একটা রেস্টুরেন্টে। তো সে রেস্টুরেন্টে গিয়েছি, আমরা সবাই ওখানে বসেছি, খাবারের অর্ডারও দিয়েছি। হঠাৎ করেই সিদ্ধান্ত চেঞ্জ হলো যে না, ওই রেস্টুরেন্টে না, আমরা আসলে অ্যানাদার আর একটা রেস্টুরেন্টে যাব। অ্যাকচুয়ালি ওই রেস্টুরেন্টটাতে সব রকম ফুড আমরা পাচ্ছিলাম না, যেটা আর যে খাবারগুলো আর কি অর্ডার দিচ্ছিলাম। পরে যখন ডিসিশান চেঞ্জ হলো এবং এই লাহোর বাই কিচেন এবং ওই রেস্টুরেন্ট সেম এই বনানী 11 নম্বর রোডে হওয়াতে এই প্ল্যানটা আনা হয় যে লাহোর বাই কিচেনে যাব। এটা আমি বলেছিলাম নামটা। তো মানে সবচেয়ে অদ্ভুত এটাই যে এখানে তো আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল না, অন্য একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছি, এখানে তো হবার কথা ছিল না। তো শেষ পর্যন্ত যখন লাহোর বাই কিচেনেই আমরা আসলাম, তো ব্যাপারটা না আমার কাছে আসলে খুব কাকতালীয় লেগেছে। এবং এটাই সত্যি যে আল্লাহর কাছে খুব চেয়েছিলাম যে আমি এই রেস্টুরেন্টটাতে যাব। তো সেটা দেখেন কিভাবে হয়েও গেল, অন্য একটা ইভেন্ট কিভাবে, মানে ফিক্স হওয়া একটা ইভেন্ট কিভাবে চেঞ্জ হয়ে এখানে চলে আসলো। তো এখানকার খাবার আসলেই অনেক টেস্টি ছিল। বাজেট, খাবারের রেঞ্জ একটু তুলনামূলক বেশি, কিন্তু রিজনেবল প্রাইজেরও আছে, সেটা মেনু দেখে চয়েস করলে পাওয়া যাবে। আর লোকেশনটা একদম বনানী 11 নম্বর রোড দিয়ে ঢুকতেই হাতে বাম সাইডে, বনানী মেইন রোড থেকে 11 নম্বরের দিকে আসতেই বাম সাইডে। আপনারা মোটামুটি ভিডিওটা দেখলে, যারা অলওয়েজ বনানীতে যান, এটা দেখলেই চিনতে পারবেন, ভিডিওতে সেভাবেই কভার করা আছে।